হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। চলে এসছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর স্পেশাল রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু দুর্গাপুজো সবাই বেরোবে আর সবার মনটা শুধু বিরিয়ানি বিরিয়ানি করবে, তাই তো চলে এসেছি আমি তোমাদের সাথে রেসিপি নিয়ে। তো বিরিয়ানি বানাও, ঘরে বানিয়ে খাও মন ভরে। আজকে বানাবো চিকেন দম বিরিয়ানি। তো শুরুতে আমি এখানে বেরেস্তা বানিয়ে নেব। যদিও বেরেস্তাটা ভিডিওটা দেওয়া দরকার নেই, তা যারা নতুন তাদের জন্য দিয়ে দিয়েছি, তাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমি বেরেস্তাটা লাল পেঁয়াজ নিয়েছি। আমি যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা হলো লাল পেঁয়াজ, দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু লালচে, উপরের কালারটা একটু লাল হয়ে আছে। তো এখানে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তো অন্যদিকে আমি বাসমতি চাউল আর ভিজিয়ে রেখেছি, সাথে 3টা ডিম দিয়েছি, যেহেতু আমি আজকে ডিমও দেবো বিরিয়ানিতে। তো এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি বড় বড় সাইজের চিকেন নিয়েছি, এখানে দিয়ে দেবো একে একে টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন, 2টা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া, মরিচ, সরষের তেল, সবগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতন। আমি এখানে বেরেস্তাটা দিচ্ছি না, কারণ বেরেস্তাটা আমার এখনও চুলার উপরে আছে, ঠান্ডা হয়নি। তো এখানে আমার হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমি 1 ঘন্টার মতন রেখে দেবো। এখন আমি আলুগুলোকে ভেজে নেব গোল্ডেন ফ্রাই করে। তো দেখতে পাচ্ছ আমার আলু ভাজা হয়ে গেছে প্রায়। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করবে, কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে, কীরকম হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এখানে আমি বেরেস্তা ভাজার কড়াইতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাথে 2-3টা গোলমরিচ দিয়ে পানিটাকে ফুটানোর জন্য দিয়ে দেব। তো আগেতে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, পানিটা ফুটে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দেব। মনে রাখবে চালগুলো সবসময় যে কোনো বিরিয়ানি, দম বিরিয়ানির চালগুলো 70% সিদ্ধ করতে লাগে। বেশি সিদ্ধ করলে দমে বসালে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তো 70% সিদ্ধ হয়েছে, আমি চালগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আমি বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, আমার বেরেস্তাটা আমি মাংস এগুলোতে দিয়ে দেব, আর গরম মশলাটাও দিয়ে দেব, একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলা দিয়ে আমি মাংসটাকে আবার ম্যারিনেট করব। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখো আমার মাংসটা আবার মাখিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। যে কোনো মাংসতে এভাবে বেরেস্তা দেওয়ার পরে মাংসের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি সামান্য তেল দিয়েছি কড়াইতে, যাতে কড়াইটাতে নিচে লেগে না যায়। তো আমি এই মাংসগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। যদি আমি ডিমগুলো ভাজিনি, তোমরা চাইলে ডিমগুলো ভেজে দিতে পারো। তো আমি এখানে নেড়ে চেড়ে মাংসটাকে এখানে রান্নাটা কমপ্লিট করে নেব। যা বাকি অল্প একটু রান্না, আমি ঝোলটা দিয়ে তারপর বাকিটা রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ আমি গরম ঝোল দিয়ে তারপর মাংসটা রান্না করে নিয়েছি। একটু ঝোল রেখেছি, যেহেতু দমে দেবো আমি, দমে দিলে ঝোলটা থাকবে না, শুকিয়ে যাবে, রাইসটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো এখানে বিরিয়ানির লেয়ারটা আমি দিয়ে দেবো। প্রথমে মাংস, আলু, ডিম দিয়ে, তারপরে ঘিটা দিয়ে, তারপরে আবার রাইস দিচ্ছি, পরে আবার বেরেস্তা, মাংস, আলু, ডিম এভাবে দিয়ে আবার রাইস দেবো। এভাবে স্তরে স্তরে তোমরা বিরিয়ানির লেয়ারটা দিয়ে দেবে। বিরিয়ানির মশলা দিয়ে দেবে প্রতি লেয়ারে, আর গোলাপ জল, মিঠা আতর, কেওড়ার জল এগুলো দিয়ে দেবে। তোমাদের রাইস পরিমাণ অনুযায়ী, বিরিয়ানির পরিমাণ অনুযায়ী দিবে। তো আমার যেহেতু বিরিয়ানি এতটা বেশি না আছে, কমে, তো আমি কম সব কিছু দিয়ে দিয়েছি। তো এখানে ফাইনালি আমার দেখতেই পাচ্ছ আমি উপর দিয়ে বেরেস্তা, তারপরে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দমে বসিয়ে দেবো। আমি কুকারে দমে দিয়েছি। তো আমার ফাইনালি হয়ে গেছে বিরিয়ানিটা। দেখতে পাচ্ছি একটু ঝোল নেই, কিন্তু ঝোলটা পুরোই শুকিয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, সার্ভ করব।
গরম গরম বিরিয়ানির সাথে একটু লেবু শসা দিয়ে খেতে জাস্ট ওয়াও। তোমাদেরকে খাওয়াতে পারছি না, বিরিয়ানিটা দেখতে যদি সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। এবার পুজো হয়ে যাক বিরিয়ানি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই ভালো থাকবে, ভালো করে এনজয় করে পুজো। টাটা।